good morning everyone, welcome back to my channel to another very new vlog. So সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গেছি আর বেরোবো শানুর সাথে। আর আজকে আমি ব্রাঞ্চই বলতে পারো, একবারে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি। এত সকাল সকাল আমি মানে ভারী খাবার খেয়ে বেরোই না, সেটা তোমরা জানো আর এতদিনে জেনেই গেছো। বা দেন আজকে যেহেতু আমি তাড়াতাড়ি বেরোবো, সো সেই জন্য খেয়ে নিচ্ছি। আর খাবো হচ্ছে আজকে মাসি বানিয়েছে হচ্ছে আলু পরাঠা, ইয়ামি আলু পরাঠা। লোকে বলে আমি ডায়েট করি, সো দিস ইজ মাই ডায়েট, নো ডায়েট এট অল, জাস্ট গুড ফুড, হোম ফুড, দ্যাট ইজ দ্য মেন ফান্ডা। তো ব্রেকফাস্ট প্লেট সার্ভ হয়ে গেছে আর পরাঠাও রেডি। সো চলো খাওয়া যাক। বললাম ওই আমি তো আচার দিয়ে খাবো, শানু কি দিয়ে খাবে? আচার দিয়ে খাবি? ওকে, ওই কি বলে আচার দিয়ে খাবো। সো ব্রেকফাস্ট করতে বসলাম, আলু পরাঠা অ্যান্ড আচার। আমার আচার দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে, কোনো রকম সবজি টবজি না। শানু একটু সবজি দিয়ে প্রেফার করে, কিন্তু আমি আচার দিয়ে খেতেই ভালোবাসি। অনেকে সস পছন্দ করে, যেমন আমার মা সব কিছুর সাথে 90% সব কিছুর সাথে হয় মেও নয় সস খেতে ভালোবাসে, বাট দেন আমি না। আমার এরকম একটু বেশি ভাজা আলু পরোটা খেতে বেশি ভালো লাগে, চলে খাচ্ছি। আর কালকের লাইভটা আমি জানি না তোমরা কারা কারা দেখেছো, মানে ইট ওয়াজ অ্যান অসম লাইভ, দারুণ হয়েছে লাইভটা। আর তোমাদের মধ্যে ডোলা সিল্কের ওপরে আজরাক প্রিন্টটা তোমরা এত পছন্দ করেছো। অ্যান্ড সব থেকে বেশি হচ্ছে যে শাড়িটা আমি পরেছিলাম গ্রে, ওটা এক পিসই ছিল। এবার এক পিস থাকার জন্য এবার সবার ওটার উপরেই নজর, যেটা হয় প্রত্যেকবার। তো আমি ট্রাই যে আবার যদি ওটা বানানো যায়। কালারটা অ্যাকচুয়ালি প্রচণ্ড রেয়ার, সো দ্যাট ইজ দ্য প্রবলেম। দেখা যাক যদি পারি সেম বানাতে, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। আর নাহলে আমার কিছু করার নেই। অনেক ডিফারেন্ট কালার্সও আসবে, অনেক কালারও আসবে, দেখছি কি এটা। তো আমি রেডি বেরোনোর জন্য। আর আজকে একটু বোধহয় রোদটা একটু কম আছে আর কি। তো এখন যাচ্ছি বুটিকে, ডিসপ্যাচের সব রেডি করতে হবে, রেডি করে মাস্টারজিকে ব্লাউজ দিতে হবে, ব্লাউজ দিয়ে যেতে হবে একটু জুয়েলারি শপে। আমার একটা রিং বানাতে দেওয়া আছে, সেটা পিক আপ করতে হবে। সেটা পিক আপ করে তারপরে হলো আমার একটা টি শার্ট আছে, ওটা চেঞ্জ করতে যাওয়ার ব্যাপার আছে। এখন দেখা যাক সেটাতে যাওয়া হয় কি না, নট শিওর। সো লেটস গো। আমার এই আউটফিটটা, যদিও কাজটা খুব নোংরা হয়ে আছে, খুব পছন্দের, সেই জন্য ভাবলাম তোমাদেরকে দেখাই। তোমরা জারা হল দেখতে চাও, এটা পুরোটা জারার। সো আমার মাঝে মাঝে পরি, আমি খুব ভালো লাগে। এই বাবা রে বাবা। আর এই দুটো প্যান্ট নিয়ে নিচ্ছি, এই দুটো প্যান্ট অনেক দিন ধরে পরে আছে, কাটানো হচ্ছে না। সো নিয়ে নিচ্ছি, মাস্টারজিকে দিয়ে দেবো, কেটে দেবে। প্রচণ্ড বেশি রোদ ছিল, এটাই বলছিলাম, শোনা যাচ্ছিল না কিছুই। এই বুটিকে পৌঁছলাম, শানুকে একটু দাঁড়াতে বললাম, আমার জিনিস কিছু কালেক্ট করতে হবে, তারপরে আবার ওর সাথেই বেরোবো। সব নিয়ে চললাম মাস্টারজির কাছে, ব্লাউজ, শাড়ি, ম্যাক্সি, ড্রেসের কাপড়, সব কিছু নিয়ে চললাম। তার আগে দিদিভাইয়ের জন্য একটা বার্থডে গিফট কিনেছিলাম, দিদিভাইয়ের দোকান সামনেই আছে, দিদিভাইকে এখানে ড্রপ করে দেবো। কারণ কি ওটা স্কুটিতে মোটামুটি 10 দিন ধরে ঘুরছে আমার সাথে। ওই যে দেখো দিদিভাইয়ের দোকানে চলে এসেছি। এটাই বানাতে দেওয়া ছিল, নিতে এসেছিলাম। মানে খুব সুন্দর হয়েছে, আর বাবাইয়ের আদেশে পড়তে হয় আর কি। আর আমার যে সলিটারি ডায়মন্ডটা আমি পরি, সেটা এত ছোট হয়ে গেছে, চেঞ্জ করতে দিলাম। আর আপাতত এঙ্গেজমেন্টটাই পরে আছি আর কি। বাট মিমি ফোন করলো, মিমি আজকে মানে গিরিমাসি এসছে, এঁচোড় রান্না করেছে, সেটা নিয়ে যাওয়ার কথা। তো এবার এখন আবার যাচ্ছি আমার বুটিকের সামনে, মানে মিমির বাড়ি থেকে এঁচোড়টা নিতে। আমি তো প্রচণ্ড ভালোবাসি এঁচোড়, মানে
আজকের মেন অ্যাট্রাকশন আমার কি বলো তো, সবাই এটা কি সবাই জানে, বাঙালিরা তো জানেন তাই না? কি এটা কি? দেখি আমাকে দেখি। বাহ। আর আরেকজন তো চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালোবাসে, প্রচন্ড প্রিয়। লাঞ্চ করতে বসবো। এখানে এঁচোড়ের তরকারি যেটা মেয়ে পাঠিয়েছে, এখানে আছে ওরে বাবারে চিকেন বেরেস্তা দেওয়া, এখানে আছে আলু ভাজা, চিকেনটা তো পুরো একদম কষা কষা গ্রেভি গ্রেভি। চল দেখো কতটুকু ভাত খায়, দেখো আমার বড় কতটুকু ভাত খায়, দেখো সবাই দেখো, দেখো শুধু দেখো, মা দেখো, তাই না? ওই যে রাজুও কমপ্লেন করছে এতটুকু ভাত খাওয়া যাবে না। এই যে মা দেখো কতটুকু ভাত খাচ্ছে, এই যে দেখো। এটা আমাকে নিতে দে। লাঞ্চ করলাম আর এত 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 ভালো লাঞ্চ, আর কি বলবো, অসাম। এঁচড় দিয়ে ভাত খেলাম, আর এঁচড়টা তো হেভেন হেভেন, আর কি বলবো, এত ভালো হয়েছিল খেতে, এত ভালো। মানে আমার তো এঁচড় এমনি প্রচণ্ড প্রিয়, মানে আই লাভ। তারপরে যদি এরকম রান্না, তা আর কিছু বলারই নেই। আর তোমাদেরকে আমি আজকে বলেছিলাম যে আজকে নাকি রোদটা একটু কম, বাইরে বেরিয়ে আমি বুঝতে পারলাম তো মানে এপ্রিল মে জুনের ওয়েট করার দরকার নেই ট্যান হওয়ার জন্য। মার্চ কাফি হ্যাঁ, মার্চই কাঁপিয়ে দিচ্ছে। আমি জানি না হোয়াট ইজ ইন ফিউচার, এ বোধহয় এবার পড়েই যাবে চলতে চলতে, জানি না বাবা, প্রচণ্ড গরম। এই একটা কারণে আমার দুপুরবেলা বাড়িতে খেতে আসতে ইচ্ছে করে না, মানে আমি ওই সকালবেলা দুপুর একসাথে মিলিয়ে খেয়ে বেরিয়ে যাই, ওটাই আমার জন্য ভালো। এই যে দুপুরবেলা বাড়ি এলেই খাওয়া দাওয়ার পরে যে ল্যাপটা লাগে, মানে চোখগুলো চোখ ফেটে ঘুম পাচ্ছে আমার, মানে কি বলবো। তার মধ্যে এই যে ফোন এসেই যাচ্ছে বেরোনোর জন্য, আর মেল আজকে ওঠানো হলো না, আমি জানি না আজকে আদৌ কখন করবো, দৌড়ে যাচ্ছি সকাল থেকে। এখন আবার জুয়েলারি শপ থেকে ফোন আসলো, পোকোরাজটা যেটা বানাতে দেওয়া আছে সেটা হয়ে গেছে, আবার মার্কেট নাকি 6টার মধ্যে বন্ধ হয়ে যাবে আজকে। কি হয়েছে, কি মিছিল বেরোবে, সামথিং সামথিং। একটা ফোরটা ইচ্ছে করছে না আমার বেরোতে, মনে হচ্ছে শুয়ে পড়ি। কি ঝামেলা বলতো, তোমাদেরও কি এরকম হয়? আমার তো এক্সট্রিম হয়, আর বলবো না। দাদা বৌদি সেলন খোলার পরে সেলনে আসাটা যেন টু মাচ হয়ে যাচ্ছে, সবাই বলছে আমাকে। বেশি চর্চাও হয়ে যাচ্ছে, যেটা বলছিলাম টাইম টু টাইম আইব্রো করা, হেয়ার স্পাটা অবশ্য দরকার, কালার করলে হেয়ার স্পাটা প্রচণ্ড দরকার, সবার করা উচিত হেয়ার স্পাটা। তো হেয়ার স্পাটা তো করতেই হবে বলো, তো তোমরা যারাই কালার করো স্পাটা কিন্তু অবশ্যই করো। আর আমার যেহেতু এতটা লাইট কালার, এতটা নিচটা একদমই লাইট কালার রয়েছে, বৌদি বলে বারবি হেয়ার, তো যাই হোক এতটা লাইট কালার, সো স্পাটা খুবই দরকার। আর আমি একটা যেটা করাবো সেটা হচ্ছে বন্ড ট্রিটমেন্ট, সেটা মানে কালারটাকে ফেড হতে দেবে না আর স্প্লিটেন্স হতে দেবে না আর কি। কালার করলে অনেক রকম যত্ন করতে হয়, অনেকেরই কমপ্লেন থাকে যে ওরে বাবা রে বাবা, কথা বলবো কীভাবে, কমপ্লেন থাকে যে চুল তুমি এত কালার করো, তুমি রাফ হয়ে যায় না চুল। হ্যাঁ, মেনটেন করতে হবে, সালফার ফ্রি শ্যাম্পু ইউজ করতে হবে, সেই সিরাম লাগাতে হবে ভালো, এগুলো অনেক কিছুই মেনটেন করতে হয়। কিন্তু তাই বলে কি সাজা গোজা বন্ধ করে দেবো? নাহলে একটু নয় চর্চা করলাম, ঠিকই চর্চা, সেটাতে কি আসে যায়, ওই আর কি। এই ভিউটা এত ব্রেথটেকিং হয় দাদা বৌদির এখানে এসে, আমি এখানেই অর্ধেক সময় বসে থাকি, এত ভালো লাগে। আমরা চলে এসেছি ব্যাকইয়ার্ডে, অনেক দিন কিন্তু না, অনেক দিন। শমি দ্য গ্লো, আরেকজন ফেসিয়াল করেছে, গ্লাস স্কিন হয়ে এসছে, গ্লাস স্কিন, হাইড্রেট, হ্যাঁ আবার হাইড্রেটও হচ্ছে লেমন জুস খেয়ে, মানে ব্যাপার স্যাপারই আলাদা ভাই, ফুল স্কিন কেয়ার। সো চলে এসেছি ব্যাকইয়ার্ডে, ফর্মে চলে এসেছি, একদম সবাই মিলে একসাথে স্কিন কেয়ার করবো, সবাই মিলে একসাথে গ্লাস স্কিন বানাবো, হেলদি স্কিন বানাবো, আর জল জল করবে স্কিন, সবাই বলবে, সবাই যখন বলে ওটা একটা আলাদা আনন্দ,
কিন্তু আমরা সবাইকে ইনফ্লুয়েন্স করতে চাই যে তোমরাও করো, অ্যাকচুয়ালি তোমরাও করো, একদিনে হবে না। দিস ইজ হাই টাইম ইউ শুড, ইয়েস, আর একদিনে হবে না, মানে দামি দামি প্রোডাক্ট শুধু ইউজ করলে নো, কেয়ার করতে হবে। সো এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা অনেকদিন পরে এখানে আড্ডা মারতে চলে এসেছি। এ তো সেলন থেকে যাচ্ছিল এক ড্রেসে, আসলো এক ড্রেসে, ইসকে সাথ ঘটনা হো গিয়া, ঘটনা। হ্যাঁ, ক্রোশিট 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 হয়ে গেছে, ক্রোশিট। তো চলো আমরা এখন একটু আড্ডা মারি, আমরা গসিপ করি, একটু বগর বগর করি। আর তোমাদেরকে যেরকমটা বললাম যে আমাদের একটা প্ল্যান হচ্ছে ট্রিপ, তোমরা দেখতেই পাবে। একটা ওই যে বলেছিলাম ক্রমশ প্রকাশ্য, সেটা হবে 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 সো জাস্ট ওয়েট ফর ইট। আর অনেক দিন পরে আবার, তাই কি না, গার্লস গ্যাং গার্ল গ্যাং। আর এবার 3 জন না, যথেষ্ট বড়। হ্যাঁ 6 জনের গার্লস গ্যাং যাবো। হ্যাঁ চলো। বাড়ি এসে আর কোনো ভিডিও কিচ্ছু করিনি, মানে চোখ মুখের অবস্থা দেখো, মানে শিলিগুড়িতে যা তা অবস্থা। আর আমি যেহেতু মানে পাঞ্জাবি পাড়ার সামনে থাকি, সো ডাম্পিং গ্রাউন্ডের আরও কাছে যারা শিলিগুড়িতে থাকো তারা সবাই জানো অবস্থা কি হচ্ছে। এটা প্রত্যেকবারের মার্চ মাসের ঘটনা, মানে সারা শহর ব্ল্যাক স্মোকে ঢেকে গেছে। চোখ মুখের অবস্থা দেখো, এত কষ্ট হচ্ছে, মানে বাড়ির সবার এরকম অবস্থা। বাইরেটা তো মানে আমি যে গিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখাবো সেটা পর্যন্ত ইচ্ছে করছে না, মানে এত খারাপ অবস্থা, চোখ ঠোক জ্বালা করে যাচ্ছে। আমি 9টার দিকে ফিরলাম, স্নেহা দিয়ে আমাকে ছাড়লো, মানে আমরা তাকাতে পারছি না রীতিমতো, মানে গুল্লুটার অবধি অসুবিধা হচ্ছে, তাহলে রাস্তায় যারা আছে তাদের কতটা ক্ষতি হচ্ছে। মানে কোনো সিস্টেম নেই, মানে এত বাজে, কিচ্ছু বলার নেই, মানে নাথিং। মানে এতক্ষণ বাথরুম খুলে এক্সস্ট চালিয়ে বাথরুমের ফ্যান চালিয়ে পুরো রেখেছিলাম যাতে মানে স্মেলটা, যতই দরজা জানলা বন্ধ থাকে, আমাদের কাচের জানলা, অ্যালুমিনিয়ামের ফ্রেম একটু হলেও ফাঁকা থাকে, মানে ওই স্মেলটা এখনও মানে পুরো নাকের মধ্যে ঘুরছে। চোখ টোক তো মানে পুরো সর্দি লেগে গেছে, আমার গলার আওয়াজ শুনে হয়তো তোমরা বুঝতে পারছো। গড নোজ হোয়াট ইজ দ্য সলিউশন ফর দিস। এভাবে মানে আগুন জ্বালিয়ে দিলে, পুড়িয়ে দিলে কি বাস হয়ে গেল। আর যারা রাস্তায় আছে, কত ভিখারিরা যারা রাস্তায় আছে, মানে গরু ছাগল কুকুর সবাই, মানে কত রকম কত কষ্ট হচ্ছে, একবার মানে ভাবনা চিন্তা করা হয় না সেটার কথা। মানে কি আর বলবো, আর কি আর করবো আমি জানি না। গড নোস, বাট দিস ইজ দ্য কন্ডিশন অফ শিলিগুড়ি। মানে শানু বল, সবার এরকম অবস্থা, খুব খারাপ অবস্থা, মানে সবার সর্দি লেগে যাচ্ছে, চোখ জ্বালা করে যাচ্ছে, মানে এই সময় সবার। ওরও গলার আওয়াজ শুনে বুঝতে পারছো সবার সর্দি লেগে গেছে, মানে এরকম অবস্থা। গুল্লুরও বুঝতে পারছিলাম যে ওর কতটা কষ্ট হচ্ছে। কতক্ষণ জানলা খুলে রাখলাম, এক্সস্টারে কিচ্ছু হচ্ছে না, নাথিং।